শুধুমাত্র যাদের ভালোবাসি তাদের জন্যই তো এমনি পসরা সাজিয়ে বসে থাকি। অবশ্য তোমাকে ভালোবাসার সুযোগ আর পেলাম কোথায়? ভবিষ্যতে হয়তো সেই সুযোগটা হলেও হতে পারে। তুমি কি বলো? কি ঘাবড়ে যাচ্ছ নাকি প্রশ্ন শুনে? ঘাবড়াবার কিছু নেই। আমি কারো উপরে জোর করি না, কারো উপরে হামলা করি না। আমার উপরে আমি চাই সবাই এসে হামলে পড়ুক। আমার উপরে হামলা না পড়লে আমি কাউকে গ্রহণ করি না। কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কি করব? মাতলামো করব না, চোর করব না। আমি বড় জোর তোমার হাত দেখতে চাইব। তোমার হাত দেখে বলে দেবো তোমার ভবিষ্যতে কি আছে। তোমার হাত কার হাতে পড়েছে তুমি জানো? কি হলো, তুমি কি আনস্মার্ট নাকি? হ্যাঁ, শোনো, আমি হচ্ছে এরকম চুম্বকের মতো। আমার কাছে সবাই ছুটে ছুটে আসে, ছুটে ছুটে আসে, ছুটে ছুটে আসে। সিদ্দিকী সাহেবের মতো লোক কীভাবে কাজটি করতে পারলো? আমার বাবার বয়সী লোক হয়ে কীভাবে কাজটি করলো? আমার ঘৃণা হচ্ছে, আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। শোনো, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চাকরির জন্য তোমাকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। আমি তোমাকে চাকরি দেবো। যাও, গাড়িতে ওঠো। আচ্ছা, সেদিন না আপনি বলেন যে সিদ্দিকী সাহেব আপনার বাবার বয়সী, কিন্তু আমি যতটুকু জানি সে তো আপনাদের ফ্রেন্ড, মানে সমবয়সী। তাহলে বাবার বয়সী বললেন যে? হ্যাঁ হ্যাঁ, আগে সমবয়সী ছিলাম তো, কিন্তু গত 6 বছরও আমার সিনিয়র হয়ে গেছে। কিভাবে? কিভাবে জানো? এই কোনো অ্যাকাউন্ট কিন্তু এই হিসাবটা মিলাতে পারবে না। তোমাকে বলছি, গত 6 বছরে আমার বয়স যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে আমি রেখে দিয়েছি, মানে 46, ওটাকে আমি বাড়তে দিই। আর ওকে ওই গত 6 বছরে প্রতি বছর 2 বছর করে বাড়িয়ে দিয়েছি। 6 গুণ 2, 6 দুগুণে 12, 46-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 58। ও 58-তে পৌঁছে গেল আর আমি 46 থেকে গেলাম। কিন্তু আমি ভেবে দেখলাম একটি মানুষের বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এটা বিবেক বর্জিত, এটা আদর্শ বর্জিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে আমার বয়স প্রতি বছর 1 বছর করে কমিয়ে দেবো। এভাবে যদি কমতে থাকে দেখবা একটা সময় বয়স বলে আমার কিছু নেই, আমি শূন্য হয়ে গেছি। আমার বেতন কত হবে? কত চাচ্ছ? 20,000। ডান, 20,000 টাকা পাবো। আচ্ছা, আর গান? ওই যে আপনি বাসা দেখতে আসছিলেন না, আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে রাখছিলাম। আমি সেই মানুষ। ও চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম যখন দিচ্ছেন তখন ওয়ালাইকুম। মগর আপনি আমার চাচা চাচা করতেছেন গেলা। আমার নাম হলো গিয়া রহমান। ওই যে মোড়ে যে রহমানের বিরিয়ানি হাউসটা দেখছেন না, ওইটার মালিক আমি। আপনি আমার রহমান ভাই ডেকে। তো কি ব্যাপার চাচা এত রাতে? আপনারা দেখানোর পর থেকে বহুত মায়া লেগে গেছে গা। তো চাচা এত মায়ায় যখন লাগে তখন আপনার বাসাটা ভাড়া দেন, আপনার পাশে পাশে থাকি। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার চাচি তো বাতের ম্যাডাম, খালি সন্দেহ করে, খালি সন্দেহ করে। তোমার আমি অন্য জায়গায় রাখুন না। মানে কি? মানে আপনি কি ভাড়ার টাকাটাও আপনি দিয়ে দিবেন? তুমি চালিয়ে দেওয়ার পারি, তুমি আমার সাহায্য করলে আমি তোমার সাহায্য করো। আমি আপনাকে কি সাহায্য করব? একটা ভাই একটা পোলার কি সাহায্য করতে পারে এটা তোমার খুলে কম লাগবো। আপনি তো পোলা না, আপনি তো বৃদ্ধ লোক।
হনো আমার প্রস্তাব আমি তোমার দিছি, মানে বুড়োর প্রস্তাবে তুমি রাজি হবে কি না হবে এটা তোমার বিষয়। জি, আসসালামু আলাইকুম। ফাউল। আবার কি চাচা? একটু কথা কন যাবো? বলেন কি বলবেন? না মানে কোনো সমস্যা নেই তো কথা কইতে? সমস্যা আছে আবার নাই, বোঝেন না, বোনের বাসায় মানে বান্ধবীর বাসায় থাকি, একটা ব্যাপার আছে না। বান্ধবীর লোকে থাকো? বান্ধবী কি করে? কিছুই না, গৃহিণী। গৃহিণী? সাথী সুদা? দেখেন চাচা, এত রাতে আপনার সাথে এই ফালতু বিষয়ে কথা বলার মতো ইচ্ছা আমার নাই, রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।